হাই, আমি আজকে যাচ্ছি কল্যাণী। সকাল সকাল উঠে গেছি। এরপর স্টেশনে পৌঁছে গেছি প্রায় 8টার সময়। তারপর ওখান থেকে সেদিনকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তো সকালে বেরোতে পারবো কি না ঠিক ছিল না। তাই যাই হোক, আজকে লাস্ট ডে, রেজাল্ট দেবে, সেই জন্য বেরিয়ে গেলাম। টিকিট কাটা হয়ে গেল। দেন আমি বসে বসে সেই দিনগুলোকে খুব মিস করছিলাম যেগুলো আগে ঘটে গিয়েছিল। দাঁড়াও দাঁড়াও, হঠাৎ করে মনে পড়লো সেই গানটা পরিণীতি চোপড়া আর সিদ্ধার্থ মালহোত্রার গানটা। সেইভাবে ভিডিও করে দেওয়ার কেউ নেই, কি আর করা যাবে, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, ওই আর কি। আমাদের ট্রেনটা প্রায় ব্যান্ডেলে ঢুকছে এবং আমি খুব এক্সাইটেড। কতদিন পর আমি এখানে এলাম, তো একটু এই ছোটোখাটো শর্ট নিলাম কিছু। ও শক্তিগড় থেকে উঠেছে, আর আজকে আমরা দুজনেই যাচ্ছি, আর কেউ আসেনি। ইউনিভার্সিটি যাওয়ার জন্য আমাদের কল্যাণী ঘোষপাড়াতে নামতে হয়, কিন্তু কোনো ট্রেন ছিল না, তাই আমরা কল্যাণী স্টেশনে এলাম। এখান থেকে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে যাব টোটো করে। এরপর আমরা কিছু খাবার দাবার খাবো, কারণ সেই সকালবেলায় বেরিয়েছি 7:30টার দিক করে, খিদে পেয়ে গেছে। তারপরে আমরা কলেজ যাব। এখানে একটা মজার বিষয়, এখানে আমরা যখন আগে এসেছিলাম তখন এখানে প্ল্যাটফর্মের উপরে নাম লেখা ছিল, তো এখন আমি নামটা দেখতে পাচ্ছি না। কোন স্টেশন বলো, নাম লেখা নেই। অ্যাট লাস্ট আমরা কলেজে এলাম, খুব ভালো লাগছে। সেই ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত দিনগুলোকে খুব মিস করছি, এবং এখানে কত স্মৃতি রয়ে গেছে, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার স্কুল কলেজটা বাড়ির কাছাকাছি ছিল, একমাত্র ইউনিভার্সিটিটাই আমার একটু দূর হয়ে গেছে, একটু মানে অনেকটাই দূর, কারণ বর্ধমান টু কল্যাণী অনেকটাই ডিস্টেন্স, দুটো আলাদা ডিস্ট্রিক্ট। সব মিলিয়ে সেই যে একা একা আসা এবং নিজের সাথে সময় কাটানোর যে মানসিকতা ছিল, যাই হোক খুব সুন্দর ছিল, ভালো লাগে সেই দিনগুলো, মনে পড়ছিল। তো কলেজের সময় কাটানোর কিছু মেমোরিগুলো ক্যামেরাবন্দি করলাম, ভাল লাগছিল। তো আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু ওয়েট করছিলাম স্যারের জন্য, কারণ স্যার ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন। আমাদের ওয়েট করা মানে এটাই, আসলে কি বলতো, সময় নষ্ট করতে নেই, সময়কে কাজে লাগাতে হয়। যাই হোক, আমাদের খুব মজা হলো, স্যারের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, এরপর আমরা ভাবছি যে এই ব্লগটার নাম দেবো এমএ ব্লগার, ও তাই বলছিল। তো আমরা যখন বেরোলাম তখন 2টো বাজছিল, তো এত বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, কী করব, 2:20 ট্রেন আছে, বেরোতেও হবে। তো বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে। এখানে আমরা কিছু লজ্জাবতী গাছ দেখেছিলাম, তো তো আবার কি, তো ছেলে মানুষের শুরু, হি হি। তো এরপর আমাদেরকে যেতে হবে, না হলে ট্রেনটা পাবো না। আবার কবে যে দেখা হবে। মাঝে মাঝে ও ছাতাটা বন্ধ হয়ে যাচ্ছে, জাস্ট ফান। এই যে ইউনিভার্সিটি আসার মেন গেট, তো আমরা প্রায় পৌঁছে গেছি স্টেশনে। কি শর্ট রাস্তা, আমাদের সবসময় সোজা রাস্তা পছন্দ নয়, যেগুলোতে বিপদ বেশি সেখানেই বেশি পছন্দ। যাই হোক, স্টেশনে পৌঁছে গেছি, এরপর ট্রেন ধরবো। ট্রেন চলে এসেছে, টাটা। এরপর আমি ওই যে ওর যে ফটোগুলো তুলে দিয়েছিলাম, সেই ফটোগুলোকেও দেখছে, এবং আমি ওকে বলছিলাম যে তুই আমার জন্য যখন পোস্ট করবি আমার নামটা মেনশন করবি বড় বড় করে, আর সুন্দর করে যেন আমাকে আমার নামে সুন্দর সুন্দর কথা লিখবি, ভালো ভালো কথা লিখবি আমার নামে। নিজের ফটো দেখছিল তখন, ফটোগুলো এত সুন্দর এসেছে, খুব ভালো লাগছিল।
চলে এলাম নৈহাটি, মানে কল্যাণী ঘোষপাড়া টু নৈহাটি। তো যাওয়ার সময় কোনো এখানে ভিডিও নেওয়া হয়নি, তো এখন একটা ছোট করে ভিডিও নিয়ে নিলাম নৈহাটি স্টেশনের। নৈহাটিতে নামলেই যেন কেমন একটা খাবো 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 করে মনটা। যাই হোক, এখানে একজন মাসি বসতো, দারুণ কয়েক বেল মাখাতো। তো স্নেপ বসেনি এখন দেখলাম, তো তার জন্য আমরা একটু ঘুগনি খেলাম মনে শান্তি দেওয়ার জন্য। যাই হোক, এরপর গঙ্গা দেখতে দেখতে আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে। খুব ভালো লাগে গঙ্গার ভিউটা দেখতে। আমরা প্যান্ডেলে পৌঁছালাম, এরপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ হাওড়া টু বর্ধমান লোকালগুলো সবই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় প্রায়। को हुई असुविधा के लिए हमें खेद है। मे आई हैव योर अटेंशन प्लीज। ट्रेन नंबर 37835 of Howrah Bardhaman local has been cancelled today. Inconvenience caused is deeply regretted. এই অভিজ্ঞতা আমাদের আগে হয়েছে। তো আমরা যখন ফার্স্ট সেমিস্টার দিই তখন প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম ব্যান্ডেল স্টেশনে। হাওড়া থেকে কোনো ট্রেনই আসেনি, সেদিনকে সানডে ছিল। কি বলবো, কি গেছে রে। ভালো ভালো একটা মেমোরি, ভালো খারাপ মিশিয়ে সমস্ত রকম একটা মেমোরি। তো আমরা নিজেদের মতো টাইম কাটাচ্ছি, কি আর করবো। টাইম কাটানো মানে টাইম নষ্ট করা নয়, কাজে লাগানো। যাই হোক, কাজে লাগাচ্ছি, নিজেদের মতো করে টাইম কাজে লাগাচ্ছি। অবশেষে আমরা ট্রেন পেলাম। যা ভিড়, উঠতে পারবো কি না সন্দেহ ছিল। যাই হোক, ভেতরে ঢুকে দেখলাম আগে যেইগুলো স্ট্রাগল করেছি, মানে যেরকম পরিমাণে ভিড় দেখেছি তার তুলনায় কম, দাঁড়াতে পারা যাচ্ছে। যাই হোক, সেই সকালবেলার আলোটা আর এই সন্ধে হওয়ার মুখে আলোটা এত সুন্দর লাগে, অসাধারণ। জাস্ট লুকিং লাইক এ আউটস্ট্যান্ডিং। আমি বর্ধমানে নামলাম আর ও আগেই নেমে গেছে। তো আমি যখন নামলাম তখন প্রায় 8টা বাজছিল। তো কোনো ক্লান্তি নেই, কারণ দিনটা খুব ভালো কেটেছে। এই দিনটা অনেক দিন পর পেলাম। আবার যে কবে আসবে, কবে ইউনিভার্সিটি যাব জানি না। যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ, ভুলচুক মাফ করবেন। থ্যাংক ইউ।